রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রপতি দপ্তর। এ নিয়ে বিস্তারিত জানবো। বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স, যুক্ত হচ্ছে তার সাথে। প্রিন্স প্রিন্স শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্পিকার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মিলা, দেশের এখন সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। তো কিছুক্ষণ আগে আমি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি যে তথ্যটি আমাকে জানিয়েছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। যেহেতু স্পিকার চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, তিনি কিছুক্ষণ আগে দেশে এসেছেন। এখন স্পিকারের কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হবে বা সময় চাওয়া হবে। স্পিকার যখন সময় দিবেন তখন মূলত যে পদত্যাগ পত্রটি রয়েছে সেটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং নিয়ম যেটি রয়েছে যে রাষ্ট্রপতির পদ থেকে যদি কেউ পদত্যাগ করতে চান, তাকে কারণ দেখিয়ে নিজে স্বাক্ষরে স্পিকার বরাবর সে পদত্যাগ পত্রটি পাঠাতে হবে এবং সেটি গ্রহণ করার পরপরই মূলত সেই ব্যক্তি রাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদটি শূন্য হয়ে যাবে এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন যেহেতু স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, যদি আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমেদ এবং যেদিন থেকে রাষ্ট্রপতি পদটি শূন্য হবে সেদিন থেকে 90 দিনের মধ্যে, অর্থাৎ পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন এবং এই সময়ের মধ্যেই সংসদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এখন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি নেতৃত্বাধীন সরকার তার দেশ পরিচালনা করছে এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, সেহেতু বিএনপি যাকে মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি হিসেবে সংসদে মূলত তিনিই নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া যায়। তো এখন পর্যন্ত এতটুকুই তথ্য যে রাষ্ট্রপতি হয়তো আজকে তার পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে হয়তো শুরু যে কার্যক্রমটি সেটি হয়তো বা বিকেল 3টের পরে সেই পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেয়া হতে পারে যদি স্পিকার সেই সময়টি দেন। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে জানবো। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে সহকর্মী আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।